ভক্তের পায়ে ধরতে ভগবানের দ্বিধাবোধ আসে না বাবু। ভক্তকে তিনি ভালোবাসেন, ভক্তের পায়ে ধরতে পারে। ভক্তের তিনি বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তাধীন ভগবান ভক্তকে ভালোবাসে, তিনি ভক্তকে ভালোবাসেন বলে রাধে রাধে। ওমা, আপনারা মনে করে শুনেছেন, একটু ছোট্ট করে দেখুন ভক্তের কত, ভগবানকে পাওয়ার কত সহজ সরল পথ। এত কিছু শুনছেন, এত কিছু মনে রাখতে হবে না, শুধু একটা মনে রাখবেন যে আমি নাম করব, আর এই নামের প্রতি যদি আপনার বিশ্বাস, যদি শরণাগতি থাকে, আপনাকে লাখ কিছু জেনেও কিছু লাভ হবে না যতক্ষণ না নামের আশ্রয় জীব না নেয়। একটা ছোট্ট ছেলে ছিল, বিধবা মা। ছেলেটা যখন 2 মাস তখন তার বাবা মারা যায়। এই বাড়ির যিনি কর্তৃপক্ষ, যিনি কীর্তন করাচ্ছেন শ্রদ্ধেয় দাদা ভাই, তার যে মা, সেই দাদা ভাইও অল্প বয়সে তার বাবাকে হারিয়েছেন। ঘটনাটা আমার থেকে আপনারা খুব ভালো করে জানেন, কিন্তু আজকে আপনাদের সাধুগুরু ভক্তের অনুকম্পায়, তার পূর্বজন্মের স্বীকৃতিতে তিনি এই জায়গায় দাঁড়িয়েছেন। ভগবানের সেবা করলে, ভগবানকে ডাকলে আপনার 3 তলা বাড়ি হবে না। কালকেও বলেছি, আজও বলছি, আপনার যদি পূর্বজন্মে থাকে, আপনার ভাগ্যে যদি থাকে, আপনি ভগবানকে ডাকলেও পাবেন, না ডাকলেও পাবেন। বলে তাহলে ভগবানকে ডাকবো কেন? না, ভগবানকে ডাকা শুধুমাত্র হৃদয়ের আনন্দ পাওয়ার জন্য। আনন্দ আপনাকে জগতে কেউ দিতে পারবে না। আপনার ছেলে, আপনার বৌমা, আপনার নাতি, আপনাকে কেউ আনন্দ দিতে পারবে না, আর আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না। আপনি বললেন, ভাববেন যে ডাহা আমাকে সংসার দুঃখ দিচ্ছে, আর তুমি বলছো সংসার দুঃখ দিতে পারবে না। বলে না, পারবে না। এ জগতে কারোর ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেওয়ার। ভগবান 5000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে, ফলের আশা করবে না। কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না। 2 জন ব্রাহ্মণ একটা জমিদার বাড়িতে, বিরাট ধনী ব্যক্তির বাড়িতে পুজো করে, পুজো শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছে সাইকেলে করে, আর এদিক থেকে একজন রিটায়ার করা মাস্টার মশাই যাচ্ছে। ব্রাহ্মণ 2 জনকে দেখে সাইকেল দাঁড় করিয়ে প্রণাম করে 2 জনের মুখের দিকে তাকিয়ে বলছেন, কি ব্যাপার, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, এই পুজো করে যাচ্ছি। মাস্টার মশাই বললেন, আচ্ছা আপনারা পুজো করতে গিয়েছিলেন, তা আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব আনন্দে আছেন, আর ওনার মুখটা একটু শুকিয়ে গেছে, খুব দুঃখ পেয়েছে। তা কি ব্যাপার, 2 জন কি 2 জায়গায় পুজো করতে গিয়েছিলেন? বলে না, একটাই বাড়িতে 2 জনই পুজো করতে গেছি। তাহলে আপনাকে থাকবার ভালো জায়গা দিয়েছে, ওনাকে মনে হয় ছেঁড়া চাটাই পেতে দিয়েছে। বলে না, আগে আমাদের 2 জনকেই একটা ঘরেই দিয়েছে। বলে তাহলে আপনাকে বালিশ দিয়েছে, ওনাকে বালিশ দেয়নি। বলে না, আমাদেরকে একই বিছানা, একই বালিশ দিয়েছে। বলে তাহলে আপনাকে লুচি খেতে দিয়েছে, ওনাকে মনে হয় রুটি দিয়েছে। আগে না, আমাদের 2 জনকেই লুচি মিষ্টি যাচাই দিয়েছে। তাহলে আপনাকে পুজোর দক্ষিণার গামছাটা ভালো দিয়েছে, ওনাকে একটু কমা দিয়েছে। বলে না, একই কোয়ালিটির 2টো গামছা দিয়েছে। তাহলে আপনাকে দক্ষিণা 200 বেশি দিয়েছে। বলে না, আমাকেও 1001 টাকা, ওনাকেও 1001 টাকা দিয়েছে। তাহলে একটা বাড়িতে গেছেন, একটাই খাবার খেয়েছেন, একই বিছানায় থেকেছেন, একই দক্ষিণা পেয়েছেন, অথচ আপনার মনে এত প্রসন্নতা আর ওনার মনে এত দুঃখ কেন? তখন ইনি বলছেন যে আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম রাস্তায়, আমরা 2 জনেই বলতে বলতে যাচ্ছি, জমিদার বাড়িতে পুজো, দেখবি জমিদার হলে কি হবে, দেখবি পুজোর পরে 500 টাকা দক্ষিণা দেবে। আমি বলেছিলাম 500 টাকা দক্ষিণা দেবে, কিন্তু দিয়েছে 1000 টাকা। আর উনি ভেবেছিলেন যে জমিদার বাড়িতে পুজো করব, দেখবি 2000 টাকা দক্ষিণা দেবে। উনি ভেবেছিলেন 2000 টাকা দেবে, কিন্তু দিয়েছে 1000 টাকা। উনি ভেবেছেন 2000, কিন্তু দিয়েছে 1000। আমি ভেবেছি 500, দিয়েছে 1000। আমি 500 ভেবেছিলাম, তাই আমার মনে এত আনন্দ, তিনি 1000 টাকা দিয়েছে। আর উনি 2000 ভেবেছিলেন, কিন্তু দিয়েছে 1000 টাকা, তাই ওনার মনে এত দুঃখ। তাহলে জমিদার বাবু কি তাকে দুঃখ দিল, না তার ভাবনাটা তাকে দুঃখ দিল? আপনি ভেবে নিয়েছেন আপনার ছেলে আপনাকে খেতে দেবে, আপনার বৌমা আপনার সেবা করবে, আপনার নাতি আপনার বংশে পাতি দেবে, এতগুলো আপনি ভাবনা ভেবে নিয়েছেন। আর ভাবনার অনুযায়ী যখন কাজ হবে না, তখন গালে হাত দিয়ে ভগবানের কাছে কাঁদবেন, সংসার জ্বালায় জ্বলে পুড়ে মরে গেলাম। এর আগে ভগবানের কথাটা ভেবে দেখুন, ভগবান বলছে কর্ম করবে, কিন্তু জগতে কারোর কাছে আশা করবে না।
এই আশা থেকেই দুঃখ উৎপত্তি হবে। কর্মণ্যেবাধিকার রাস্তে মা ফলে সুকদাচ। গাছ লাগাবে, ফলের আশা করবে না। তাহলে দেখুন সেই ছোট্ট ছেলে, তখনকার দিনে পাড়ায় পাড়ায় তো খিচুড়ি স্কুল ছিল না, একটা গ্রাম পেরিয়ে একটা জঙ্গল পেরিয়ে স্কুলে যেতে হতো। ছেলে খুব কান্নাকাটি করে, মা আমার জঙ্গলটা পেরোতে খুব ভয় করে। মা বলল, বাবারে জঙ্গল পেরোতে তোর ভয় হয়? তোকে কে জঙ্গল পার করতে যাবে বাবা? তুই মধুসূদন দাদাকে ডাকিস। অসহায় মা, অসহায় যিনি, তার একমাত্র অবলম্বন ভগবান। ছেলে ভেবেছে তাহলে জঙ্গলে মধুসূদন দাদা থাকে। ছেলেও পরের দিন জঙ্গলে দাঁড়িয়ে মধুসূদন দাদাকে ডাকছে, ভগবানকে ডাকছে। ছোট্ট গোপাল জঙ্গলে দাঁড়িয়ে ভগবানকে ডাকছেন মধুসূদন দাদা বলে, আর ভগবানও এসে গেছেন। দেখুন ভক্তের সরল ডাকে মধুসূদন দাদা বলে 3 বার ডেকেছে, ভগবান চলে এসেছেন মাথায় পাগড়ি বেঁধে, হাতে একটা লাঠি নিয়ে। কিরে গোপাল, আমাকে ডাকছিস? গোপাল বলে উঠল, ও মা তুমি মধুসূদন দাদা? বললেন হ্যাঁ। তুমি আমায় পার করে দেবে? হ্যাঁ, তুই যখন আমাকে ডাকবি আমি তোকে পার করে দেব। প্রতিদিন ভগবান পার করে দেয়। প্রতিদিন গোপাল এসে মায়ের কাছে মধুসূদন দাদার কথা বলে। জানো মা, মধুসূদন দাদা এরকম দেখতে, মধুসূদন দাদার মাথায় পাগড়ি। আর মা ভাবে কোনো রাখাল ছেলে হয়তো গরু চড়াতে যায়, তা যাক আমার ছেলেকে পার করে দেয়, এটাই ভালো। এখন যে পাঠশালায় পড়তে যাই, সেই পাঠশালায় গুরুমশাই, তখনকার দিনে মাস্টারদের কোনো বেতন ছিল না বাবা। গুরুমশাইয়ের মা মারা গেছে, তার শ্রাদ্ধের জন্য ছাত্রদের কাছে সাহায্য চাইছে। কিরে বাবা, আমার মায়ের শ্রাদ্ধে তোরা কিছু দিবি না? বড় বড় বাড়ির ছেলেরা কেউ বলছে আমি চিনি দেব, কেউ বলছে ঘি দেব, কেউ বলছে ডাল দেব, কেউ বলছে চাল দেব। গুরুমশাই গোপালকে ডেকে বলছে, কিরে বাবা গোপাল, তুই কিছু দিবি না? গোপাল বলছেন, গুরুমশাই রাত্রে মাকে জিজ্ঞাসা করে আপনাকে কালকে বলবো। রাত্রে মায়ের কাছে কোলে শুয়ে বলছে, মা গুরুমশাইয়ের মা মারা গেছে, সমস্ত ছাত্ররা সবাই সাহায্য করবে, আমি কি দেব মা, আমি কি দেব? মা বলল, ওরে বাপ গোপাল, আমরা তো বড্ড গরিব বাবা, ঘুটে বিক্রি করে কোনো রকমে একবেলা অন্ন জল জোগাড় করতে পারি। তুই তোর গুরুমশাইয়ের পায়ে ধরে বলবি, গুরুমশাই আমার মা বলেছে আমরা বড্ড গরিব, কিছু দিতে পারবো না গুরুমশাই, কিছু দিতে। সারা রাত্রি গোপাল কেঁদে কেঁদে ঘুমোতে পারেনি। পরের দিন পাঠশালায় আসবে, সারা রাত্রি কেঁদেছে তো, চোখগুলো লাল হয়ে আছে, ফুলে গেছে। ভগবান বললেন, কিরে তুই ঘুমোসনি বুঝি? যেই জিজ্ঞাসা করেছে ব্যাস হাওয়া হাও করে কাঁদতে কাঁদতে গোপাল বলে দিয়েছে। ভগবানও বলছে, যা তোর গুরুমশাইকে গিয়ে বলবি, বলবি আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেবো, যা। গোপালও লাফাচ্ছে, কি মজা কি মজা কি মজা। গুরুমশাইকে এসে বলে দিয়েছেন, গুরুমশাই বিশ্বাস করে নিয়েছেন। 500 জন নেমন্তন্ন করেছে, এরকম প্যান্ডেল করেছেন। এখন সবাইকে একটু একটু করে আগে অন্ন শাক ভাজা শুক্তো দিচ্ছে এক এক করে। এদিকে ভাবছে এবার তো দইটা দেওয়ার সময় চলে আসছে, এখনো গোপাল দই নিয়ে এলো না। গুরুমশাই একবার রাস্তায়, একবার প্যান্ডেলে, একবার রাস্তায়। এমন সময় দেখছে গোপাল আসছে একটা দইয়ের ভাণ্ড নিয়ে। ভাণ্ডটা এনে গুরুমশাইয়ের হাতে দিয়েছে, ছোট্ট দইয়ের ভাণ্ড। গুরুমশাই রেগে গিয়ে বলে উঠলো, আর কোথায়, আর দই কই? কি গুরুমশাই, আর তো দই নেই। আমি 500 জনকে নিমন্ত্রণ করেছি, তুই 250 গ্রাম দই এনেছিস। গুরুমশাই রেগে গিয়ে দইয়ের ভাণ্ডটা একটা ছাত্রের হাতে ধরিয়ে দিয়ে ভেতর থেকে একটা লাঠি এনে গোপালকে মারছে আর বলছে, বল তুই আমাকে অপমান করার ব্যবস্থা করেছিস না, বল। গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, বারবার বলছে, গুরুমশাই আমার বড্ড লাগছে, গুরুমশাই আমার বড্ড লাগছে, গুরুমশাই আমাকে
আমাকে মারবেন না গুরুমশাই। আর যে ছাত্রের হাতে দইয়ের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছেন সেই ছাত্র ভাবছে তাহলে এই দইটা পরিবেশন করতে দিয়েছে। চামচে করে দই দিচ্ছে, যত দিচ্ছে তত বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে। সবার পাতাতে দই দিয়েছে, দইয়ের ভাণ্ড খালি হচ্ছে না। ছাত্র অবাক হয়ে গুরুমশাইকে দেখাচ্ছে, গুরুমশাই এই দেখুন সবার পাতাতে দই, অথচ দইয়ের ভাণ্ডটা খালি হচ্ছে না। গুরুমশাইয়ের বিশ্বাস হলো না, প্যান্ডেলে এসে দেখছে, ছুটে গেছেন গোপালের কাছে। হ্যাঁ রে বাবা গোপাল, তোর খুব লেগেছে না বাবা? খুব লেগেছে? সত্যি করে বলতো বাবা, এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছিস বাবা? গুরুমশাই, আমি সত্যি বলছি, এই দই আমার মা দেয়নি। আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমার মা তো ঘুটে বিক্রি করে, তাই ঘুটে বিক্রি করে দেওয়ার কোনো ক্ষমতা নেই, তাই এই দইয়ের ভাণ্ড আমার মধুসূদন দাদা দিয়েছে। তোর মধুসূদন দাদা? তোর মধুসূদন দাদা কোথায় থাকে বাবা? বললেন ওই মধুসূদন দাদা ওই জঙ্গলে থাকে। জঙ্গলে? তোর মধুসূদন দাদাকে আমাকে দেখাতে পারবি? হ্যাঁ পারবো, দেখাতে পারবো। তাহলে চল বাবা চল। অনুষ্ঠান ছেড়ে দিয়ে গুরুমশাই গোপালের হাতে ধরে আসছে জঙ্গলে। ডাক বাবা ডাক, ডাক তোর মধুসূদন দাদাকে। আর অমনি গোপাল প্রতিদিনের মতো চিৎকার করে ডাকছেন মধুসূদন দাদা বলে। তো আজকে ভগবান আসছেন না কেন? না যেখানে ভক্তকে প্রহার করা হয়, যেখানে ভক্তকে আঘাত করা হয়, সেখানে কি ভগবান আসে বাবা? গুরুমশাই বলছে, কিরে তোর মধুসূদন দাদা, তুই মিথ্যে বলছিস না তো? বানিয়ে বানিয়ে গল্প বলছিস না তো? গোপাল কাঁদতে কাঁদতে বলছে, মধুসূদন দাদা, আমি আর তোমাকে কোনোদিন ডাকবো না, তোমাকে কষ্ট দেব না, কিন্তু আজকে তুমি আমাকে একবার দেখা দিয়ে যাও। আমার গুরুমশাই আমাকে মিথ্যেবাদী বলবে। তুমি একবার এসো মধুসূদন দাদা, একবার। ভগবান বলছেন, গোপাল ওই তো আমার মধুসূদন দাদা, ওই তো। গুরুমশাই চারিদিকে ঘুরছে আর দেখতে পাচ্ছে না। হ্যাঁ রে, কই আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো গুরুমশাই, ওই তো। গুরুমশাই বারবার দেখতে চেষ্টা করলেও পাচ্ছেন না। তা বললেন, মধুসূদন দাদা আমার গুরুমশাই তোমাকে দেখতে পাচ্ছে না। ভগবান বললেন, তুই কি চাস তোর গুরুমশাই আমাকে দেখুক? গোপাল বলছে, হ্যাঁ আমি চাই। বলেন, তাহলে তোর গুরুমশাইকে বল তোর কাছে ক্ষমা চাইতে। গুরুমশাই সঙ্গে সঙ্গে গোপালের কাছে হাত জোড় করে বলছে, এই দেখ বাবা, আমি তোকে মেরেছি, আঘাত করেছি, তুই আমাকে ক্ষমা কর। আর যেই গোপালকে ছুঁয়ে দিয়েছে অমনি দেখছেন পরব্রহ্ম ভগবানকে। যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই পরমাত্মা হরিকে দেখছে। আর দেখার সাথে সাথে সেই গুরুমশাই গোপালের চরণে আছাড় খেয়ে পড়েছে। তোর মতো ভক্তে আমি জনায়ে ধরি, তোর মতো ভক্ত আমি জড়ায়ে ধরি, তোর মতো ভক্ত আমি জড়ায়ে
আমি ভক্ত বড় ও আমি ভক্ত বড় আলো পাসি আমি ভক্ত তোর মতো ভক্ত বড় ভালো আমি যে ভক্ত বড় হরি বল, জয় রাধে। ভক্ত বড় আলো পাসি তোর মতো ভক্তে আমি জড়ায়ে জড়ায়ে ধরি আমি যে ভক্ত বড় ভক্ত বড় আলো পাসি তোর মতোর ভক্তের ভক্তের চরণ জড়ায়ে আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি ওরে আমি সাধন ভজন কিছু জানি না হে তোর মতো ভক্তি ভক্তের চরণ জড়ায়ে আমি যে সাধন ভজন সাধন ভজন আমি ভক্ত ভক্তের চরণ জড়ায়ে আমি যে ভক্তিহীন আমি যে
সাধন সাধন ভজন জানি না আমি যে সাধনে জানি না আমি যে ভজনে জানি না আমি যে ভক্তির চরণ জড়াই এ ধরে সাধন ভজন জানি না গো আমি যে ভক্তে চরণ জড়ায়ে ধরি সাধন ভজন জানি না হে আমি যে ভক্তের চরণ বড় ভালোবাসি আমি সাধন ভজন জানি না হে আমি ভক্তের চরণ ভালোবাসি আমি সাধন ভজন জানি না হে ভক্তের চরণ ভালোবাসি 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 আমি সাধন ভজন জানি না হে ভক্তের চরণ আমি ভালোবাসি সাধন ভজন জানি না হে তাই তোমার মতো ভক্তে আমি ভক্ত আমি ভালো ধরি সত্য বাবা ঠাকুর। তাহলে গোপাল মন্ত্র জানে না, তন্ত্র জানে না, বড় বড় শ্লোক জানে না, কিন্তু সরল বিশ্বাসে তিনি ডেকেছেন ভগবান মধুসূদন দাদা সেজে এসেছেন। তাই দেবর্ষি নারদ আজকে সেই ভক্তের খোঁজে সারা বৃন্দাবন, সারা ব্রহ্মাণ্ড ঘুরলেন। এমন সময় বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছেন, আর বৃন্দাবনের ওপর দিয়ে যেতেই দেবর্ষি নারদ দেখছেন তার গায়ে যেন কেউ ছ্যাঁকা লাগছে। ভাবলেন কি ব্যাপার, আমার সারা শরীরটা জ্বলে যাচ্ছে কেন, অঙ্গ জ্বলে কেন যাই গো, চলে কেন যাই গো জ্বলে কেন যাই গো, অঙ্গ চলে কেন যাই গো জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, চলে কেন যাই গো জুড়াইতে ব্রজে এলাম চলে কেন যাই গো জুড়াইতে ব্রজে গেলাম চলে কেন যাই গো আচ্ছা আমার সারা শরীরটা জ্বলছে কেন, তাহলে কি সূর্যের কাছাকাছি এসে গেছি? দেখলেন না, বিকেল বেলা। তাহলে কি নিচে যোগী ঋষি মুনিরা যজ্ঞ করছেন, তার আগুনের তাপ লাগছে, দেখছেন নিচেও কেউ যজ্ঞ করছেন না, তাহলে অঙ্গ জ্বলে যাচ্ছে কেন? ভালো করে এক দিঠে চাহে নারদ বৃন্দাবন পানে, বৃন্দাবন ওগো আকুল হল ঋষি হেরয়ে তৈ ক্ষণে। হেরয়ে পইখনে দেখছেন বৃন্দাবনের অগণিত ভক্ত সবাই ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর তাদের বিরহের তাপ দেবর্ষি নারদের অঙ্গকে দগ্ধীভূত করছে। তারা কাঁদছেন গোপাল কানাই প্রাণনাথ বলে, আর তাদের কান্না, তাদের বিরহের তাপ
দেবর্ষি নারদের অঙ্গে স্পর্শ করছে। নারদ মুনি ভাবলেন, তাহলে শাস্ত্র বলেছে যেখানে ভগবান বলছে ভক্ত কাঁদলে আমি কাঁদি, ভক্ত হাসলে আমি হাসি, ভক্ত সেবা দিলে আমি খাই, তাহলে ভক্ত কাঁদলে যদি ভগবান কাঁদে, এখানে ভক্তদেরকে কাঁদতে দেখলাম, তাহলে যাই একবার দেখি দ্বারকায় রাজসিংহাসনে বসে ভগবান কেমন কাঁদছে। এই নারদ মুনি বিনা নিয়ে আর সোজা তিনি যাচ্ছেন দ্বারকায় ভগবানকে দেখবার জন্য, সূত্রটা মেলানোর জন্য। সূত্র বলছে ভক্ত কাঁদলে ভগবান কাঁদে, তাহলে আজকে ভক্তরা বৃন্দাবনে কাঁদছে, তাহলে ভগবান কেমন কাঁদছে দেখতে যাবেন। এই সূত্র মেলানোর জন্য নারদ মুনি তিনি ভগবানের উদ্দেশ্যে ভগবানের কাছে যাচ্ছেন। রাধে রাধে, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় বলো রাধা মাধব কি, জয়। বলো বাঁকে বিহারী লাল কি, জয় 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 রাধে। তাই নারদ মুনি যাচ্ছেন, বল বল যন্ত্র হরি নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি ও গো বলো বলো যন্ত্র হরি নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু আর। বলো বলো যন্ত্র হরি নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই আর। ভগবান বল বিনে ও গো বলো বলো বিনে হরি নামে বিনে, বলো বলো বিনে হরি নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাহি বলো বলো যন্ত্র হরি নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই আর। বলো বলো যন্ত্র হরি নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই আর। দেবর্ষি নারদ ভগবানের কাছে এসে দেখছে দ্বারকার সিংহাসনে বসে ভগবান সিংহাসন আলো করে বসে হাসছেন। নারদ মুনি সূত্রটা মিলাতে পারলেন না। ভক্ত কাঁদলে ভগবান কাঁদে, এখানে এসে দেখছি ভগবান হাসছেন। দেবর্ষি নারদ হাতে 3টে তালি দিয়েছেন। ভগবান অমনি বললেন, আরে এসো 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 নারদ এসো। নারদ মুনি বললেন, থাক ঠাকুর, তোমার সঙ্গে গল্প করতে নয়, তোমার বিরুদ্ধে কতগুলো অভিযোগ নিয়ে এসেছি। কি অভিযোগ? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। ত্রেতা যুগে তুমি হাজার হাজার রাক্ষসকে বধ করেছিলে বলে তার প্রায়শ্চিত্তের জন্য তুমি অশ্বমেধ যজ্ঞ করেছো। কিন্তু দাপর যুগে তুমি পুতনা, অগাসুর, বকাসুর, মামা কংস, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, অথচ তুমি কোনো প্রায়শ্চিত্ত করলে না। তা কি করতে হবে? বলে বলে দান ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণে। সবারে যে করিতে হইবে, সবারে যে করিতে হইবে, সবারে যে করিতে হইবে। আর যোগ্য সঙ্গ হবে যাবে, যে জনে যে দান যাবে। যোগ্য সঙ্গ হবে যাবে, যে
জন যে দানে যাবে যোগ্য সঙ্গ হবে যাবে, যে জন যে দানে লবে। দেবে তাই দান হাসি মুখে, ও গো দেবে তাই দানে হাসি মুখে, দেবে তাই দানে হাসি মুখে। তাহলে তোমাকে যোগ্য করতে হবে, এটা 1 নাম্বার শর্ত। তোমার কাছে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে, এটা 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, ত্রিভুবনকে নেমন্তন্ন করতে হবে। আর 4 নাম্বার শর্ত, তোমাকে ভিক্ষা করতে হবে। ভগবান হাসছেন। তুমি আমাকে প্রথমে বলছো যে যে যা চাইবে তাকে তাই দিতে হবে, তাহলে আমি সবাইকে দেব, তারপরে আমি ভিক্ষার ঝুলি হাতে নিয়ে বলবো আমাকে ভিক্ষা দাও। মহাজন বললেন, দেবর্ষি নারদকে বলছেন চিন্তা নেই, কৃষ্ণ ভিক্ষা করবে। কবে? বলে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে। কৃষ্ণ ভিক্ষা করবে, গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে। হরি হরি বল সবে, গৌর হয়ে নদিয়ায় যাবে, হরি হরি ভালো হবে, গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা। দানে ব্রত যোগ্য হবে এবে, দানে ব্রত যোগ্য হবে এবে। ভগবান বললেন আচ্ছা বেশ ঠিক আছে, কিন্তু একটা কথা দেবর্ষি, আমি তো কখনো ভিক্ষে করিনি, তাই ভিক্ষে টিক্ষে আমি করতে পারবো না বাবা। নারদ মুনি হাসছেন আর বলছেন তুমি সত্য যুগে ভিক্ষা করেছো, তুমি ত্রেতা যুগে ভিক্ষা করেছো, আর তুমি বলছো তোমার ভিক্ষে করা প্র্যাকটিস নেই। ভগবান বললেন আমি ভিক্ষা করেছি। বললেন কেন মনে নেই? বলি রাজা দরজার সামনে দাঁড়িয়ে বামন অবতারে ভিক্ষাং দেহি বলে দাঁড়ালে। রাজা বলি বললেন বলুন আপনি কি চান? ভগবান বামনদেব বললেন রাজা, এই না হলে বাপের বেটা, আজ পর্যন্ত ভিখারিকে কেউ বলে না যে তোমার কি লাগবে। ভিখারি দেখলেই 1 বাটি চাল, 2টো আলু, 5টা টাকা দিয়ে আঁচলে দিয়ে দেয়, কিন্তু ভিখারির কাছে দাঁড়িয়ে কেউ বলে যে কি লাগবে। তা রাজা বলি বলছে বলুন আপনার কি লাগবে। ভগবানও বললেন বেশি কিছু লাগবে না রাজা মশাই, দানে দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 ওগো পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষায় আমি চাই, দানে দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। ত্রিপাদ ভূমি দিলেই চলবে। রাজা মশাই বলি রাজা হেসে ফেলেছে। বলেন আপনি নিজে এতটুকু সামান্য, এইটুকু ছোট্ট, আপনার বুদ্ধিটাও মনে হয় ছোট্ট, আপনি চাইতেও জানেন না। হ্যাঁ, আমি স্বর্গমর্ত পাতালের রাজা, আমার কাছে আপনি একটা দেশ চাইবেন, একটা রাজ্য চাইবেন, একটা দ্বীপ চাইবেন, আর তা না চেয়ে আপনার ছোট্ট ছোট্ট 2টো চরণে ত্রিপাদ ভূমি চাইছেন। ভগবান বললেন রাজা মশাই একবার ব্রাহ্মণের মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তাকে আর পরিবর্তন করা যাবে না, আপনি আমাকে ত্রিপাদ ভূমি দেন। তা বেশ ঠিক আছে, আপনি যখন আপনার সিদ্ধান্ত পাল্টাবেন না, তা বেশ ঠিক আছে, আমি আপনাকে ত্রিপাদ ভূমি দিলাম। চোখ বন্ধ করে বলেছে দিলাম। আর 3 বার বলার পরে যখন চোখটা খুলছে, যে ভগবানকে দেখেছিল এত ছোট্ট বামন বেটে এইটুকু, সেই ভগবানকে দেখছেন কি, ও যার 1 পা ঢাকে স্বর্গ মর্ত, আর 1 পা রয়ে পাতালে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আর আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, ও যার 1 পা ঢাকে স্বর্গ মর্ত, ও যার 1 পা ঢাকে স্বর্গ মর্ত, আর 1 পা রয়ে পাতালে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। খেতে দিলে করে না গ্রহণ, আবার না দিলে সে কাঁদে অনুক্ষণ, এ দুরন্ত হয় না শান্ত অশান্তের সঙ্গ, এ দুরন্ত হয় না শান্ত অশান্তের সঙ্গ, আবার হারায়ে করে অন্বেষণ, আবার হারায়ে করে অন্বেষণ, ওগো কাছে পেলে দেয় ফেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত
এক দুরন্ত ছেলে। ভগবানকে দেখেই বলি রাজার মাথা ঘুরে গেছে, একটা চরণ স্বর্গে একটা চরণ মর্তে, সর্বনাশ। আর ভগবানও তখন ছাড়বে না, বলছেন মহারাজ ত্রিপাদ ভূমি দেবেন কথা দিয়েছেন, আমি আমার দুটো পায়ে আপনার স্বর্গমর্ত পাতাল নিয়েছি, তাহলে এক পদ ভূমি এখনো বাকি আছে, আপনি আমাকে দেন। যদি দেন খুব ভালো, নইলে আপনার শাস্তি, আপনাকে নরকে যেতে হবে। কথা দিয়ে কথা রাখতে না পারলে নরকে যেতে হবে। রাজা বলি দেখলেন আর তো আমার দেবার মতো কিছু নেই, তিনিও মাথাটা নিচু করে, চোখগুলো ছলছল করছে, অপমানের লজ্জায় তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার দেখুন রাজার এই অবস্থা, ভগবানও দাঁড়িয়ে আছে, ভগবান বলছে দিতে হবে, রাজা দেবার ক্ষমতা নেই। এমন সময় এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে বলি রাজা স্ত্রী বৃন্দা দেবী দেখছিলেন। বৃন্দা দেবী দেখলেন এবার তো আমাকে যেতে হবে, কারণ আমার স্বামী কান্নাকাটি করছে। স্ত্রীকে বলে সহধর্মিণী, স্ত্রীকে বলে পত্নী, স্ত্রীকে বলে বউ, স্ত্রীকে বলে স্ত্রী। স্ত্রী কাকে বলে না, যিনি স্বামী যদি উল্টো পাল্টা রাস্তায় চলে তাকে স্ত্রী করে সোজা করে দেয়, তাকে বলে স্ত্রী। বউ কাকে বলে না, যিনি স্বামীর হাতে ধরে টেনে নিয়ে সিনেমা হলে বই দেখতে নিয়ে যায়, তাকে বউ বলে। পত্নী কাকে বলে না, যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে, তাকে পত্নী বলে। আর সহধর্মিণী কাকে বলে না, যিনি ধর্মের সহায় করেন। তাহলে আজকে সেই বলি রাজা স্ত্রী, তিনি সহধর্মিণী, তিনি এসেছেন ভগবানের কাছে, ঠাকুর আমার সঙ্গে কথা বলুন, আমার স্বামী কান্নাকাটি করছে, আমার সঙ্গে কথা বলুন, কি হয়েছে? বললেন মা তোমার স্বামী আমাকে ত্রিপাদ ভূমি দেবে বলেছিল, এখন দিতে পারছে না। কেন না, আমি আমার দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল নিয়েছি, তাহলে এক পদ ভূমি বাকি আছে। বৃন্দা দেবী স্বামীর কাছে গেছে, কি ব্যাপার স্বামী আপনি দিতে পারছেন না কেন? না, ইশারায় বলছে আমার কাছে আর নেই। বলি রাজা স্ত্রী হাসতে হাসতে বলছে, বললেন স্বামী ভগবানকে নকুলদানা, বাতাসা, সন্দেশ, ফল মূল, মিষ্টি, মিষ্টান্ন, দধি, ক্ষীর, ছানা, মাখন সবই দিয়েছেন। আপনি স্বর্গ দিলেন, মর্ত দিলেন, পাতাল দিলেন, অনেক কিছু ভগবানকে দিয়েছেন, অনেক বাজারে সমস্ত ফল, সমস্ত মিষ্টি মিষ্টান্ন দিয়েছেন, কিন্তু দেওয়াটা 100% হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে দিতে না পারেন। 100টা 99 থেকে যাবে সারা জীবন। আর আপনি যদি আপনাকে দিতে পারেন, আপনাকে যদি দিতে পারেন ব্রজগোপীদের মতো, তাহলে আপনাকে বাজার থেকে গাদা গাদা ফলমূল এনে দিতে হবে না বাবা, সব দেওয়া হয়ে গেল। আপনি যখনই বলছেন আমি তোমার, তখনই আপনার সব দেওয়া হয়ে গেল। আর যখনই আপনি বাজার থেকে এনে দিচ্ছেন, নিজেকে দিচ্ছেন না। বলি রাজা স্ত্রী বৃন্দা দেবী এটাই ভগবানকে বলছে, তুমি স্বর্গমর্ত সব দিলে, কিন্তু নিজের দেহটাকে তো দিলে না, এটাও তো জমি। এমন মানব জমিনে রহিল পতি, কেন চাষ করলি না অমন চাষ, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। এমন মানব জমিন রহিল পতি, ওরে চাষ করলি না অমন চাষ, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। হ্যাঁ, তাহলে এই দেহ জমিটাকে তো আপনি দিতে পারেননি। যে এ কথা বলেছে, দেখুন ভগবানকে গিয়ে বলছে আমার স্বামী আপনাকে ত্রিপাদ ভূমি দেবে, কিন্তু আপনার 3টে চরণ আমাকে দেখাতে হবে। কারণ আমি দেখছি আপনারও 2টো চরণ, এখানে যারা কীর্তন শুনতে এসেছেন তাদেরও 2টো চরণ, কীর্তন যিনি করাচ্ছেন তারও 2টো চরণ, আমারও 2টো পা। তা তোমার 3টে চরণ দেখাও, আমার স্বামী তোমাকে ত্রিপাদ ভূমি দেবে। এখন বৃন্দা দেবী তো জানে না যে ভগবানের আরেকটা ফোল্ডিং পা আছে। যেই বলেছে চরণটা দেখাও, নাভি থেকে চরণটা বেরিয়ে আসছে, এবার বলো কোথায় রাখবো। বৃন্দা দেবী ছুটে গিয়ে স্বামীকে বলছে স্বামী আপনার মাথাটা পেতে দিন। আর যেই মাথাটা পেতে দিয়েছেন, বলি রাজা তার স্ত্রীকে মনে মনে প্রণাম করছেন, কিবা পুত্র কিবা পত্নী, স্ত্রী কেন নয়,
যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। হরি হরি বল। পত্নী যদি আপনাকে ভগবানের ভজনের পথটা দেখিয়ে দিতে পারে, তাহলে তিনি আপনার গুরু, তিনি আপনার গুরু। বিল্লমঙ্গল চিন্তামণি বলছেন, এই হাড় মাসের দেহের প্রতি আপনার এত আকর্ষণ, এই ভালোবাসার এই টানের এক বিন্দু টান যদি গোবিন্দ চরণে থাকতো, তাহলে আপনি গোবিন্দকে পেয়ে যেতেন। হরি হরি বল। বিল্লমঙ্গল যার চিন্তামণির প্রতি এত আসক্তি, এত প্রেম, একটা কথাতে সমস্ত জীবনের ভোল্টটা পুরো ঘুরে গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তিনি সঙ্গে সঙ্গে চিন্তামণিকে প্রণাম করে তিনি ছুটতে ছুটতে সবকিছু ত্যাগ করে চলে গেলেন ভগবত ভজনের জন্য। ঠাকুর তুলসী দাস তার স্ত্রীকে এত ভালোবাসতেন, স্ত্রী বললেন, এই হাড় মাসের দেহের প্রতি আপনার এত ভালোবাসা, এর এক ফোঁটা যদি রামের চরণে থাকতো, আপনি রামকে পেয়ে যেতেন। সেই মুহূর্তে তুলসী দাস সেই রাত্রিবেলায় গৃহত্যাগ করলেন, বেরিয়ে গেলেন ভগবত ভজন করতে। তাহলে গুরুকে না, গুরু তার স্ত্রী। হরি বল, রাধে। পত্নী যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে, তাহলে পত্নীকে পত্নী বলে, আবার অনেক সময় পত্নী পেতনিও হয়ে যায়। এখানে অনেক বাবা কাকা দাদা ভাই রয়েছেন বিবাহিত, যারা একটু হাত তুলে দেখাবেন কার কার কপালে পেতনি জুটেছে। পেতনি নিয়ে কারা বাস করছেন আপনারা চাইলেও দেখাতে পারবেন না, পাশেই যন্ত্র বসে আছে। হরি বল। রাধে রাধে। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, হয় প্রমোশন নইলে ডিমোশন। ওই নারীর মান বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়, ওরে মন নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। ও নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে, ও যে স্বয়ং ভোলা মহেশ্বর। হে নারীর মহা। রাধে। বাবা ভোলেনাথের বুকের উপরে মা কালী দাঁড়িয়ে থাকে, আপনারা চিত্রপট আপনারা মন্দিরে দেখেছেন। শিব ঠাকুরের বুকে মা কালী পা দিয়ে দাঁড়িয়ে আছে, জিভ বার করে। সম্পর্কে স্বামী স্ত্রী, স্বামীর বুকের উপরে পা দিয়ে স্ত্রী দাঁড়িয়ে আছে। আমরা স্বামীর গায়ে পা লাগলে স্বামীকে প্রণাম করা বিধান, নীতি, নিয়ম। তাহলে আমরা প্রণাম করি, আর মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা মায়েরা যদি ভাবেন, তাহলে আজকে যখন শুনেছি, আজ কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে একটু চেষ্টা করে দেখব। হরি বল, রাধে রাধে। ও মা, হরি বল, রাধে। বলে মা কালীর সঙ্গে কম্পিটিশন করবেন না, মায়ের পেছনে অনেক কারণ আছে, জানার দরকার নেই। দেখুন আজকে সেই বলিরাজা স্ত্রী বৃন্দা দেবী বলছেন যে স্বামী আপনার মাথাটা পেতে দিন, মাথা পেতে দিন, সমন দমনকারী চরণ আপনার মাথাতে রাখ। বলিরাজা মাথাটা পেতে দিলেন, ভগবান চরণটা দিলেন, চরণটা দিলেন। এবার ভগবান হেরে গেছে, দেখুন ভক্তের কাছে। বলেন, রাজা বলি
তুমি স্বর্গ দিলে, মর্ত দিলে, পাতাল দিলে, এমনকি তোমার দেহটাকে পর্যন্ত আমাকে দিলে, আমি সব কিছু নিয়ে তোমাকে নিঃস্ব করে, তোমাকে রিক্ত করে আমি দিয়ে যাব না। যে কোনো একটা তুমি আমার কাছে ফিরিয়ে নাও। বলো তুমি স্বর্গ চাও না, মর্ত চাও না, পাতাল চাও? বলো তুমি কি চাও? তুমি যা চাইবে, একটার বেশি দুটো চাইলে হবে না। বলো কি চাও? রাজা বলি হাত জোড় করে ভগবানের দিকে তাকিয়ে বললেন, যদি একটাই চাইতে হয় তাহলে আমি শুধু তোমাকে চাই। ভগবান বললেন, তুমি তো কম বুদ্ধিমান নও। প্রথমে তোমার সব যা ছিল সব আমাকে দিলে, এবার আমাকেই যদি তুমি নিয়ে নিলে, তাহলে তোমার যা ছিল সব তোমারই থাকবে না? তা তুমি খুব বুদ্ধিমান, মনে হচ্ছে মাঝে মাঝে কমপ্লেন খাও আর কি, হরি বল। বুদ্ধির কম নেই। তা আমাকে নিয়ে এরকম বিরাট বড় একটা মন্দির করবে তো? এরকম একটা মন্দির, ভালো একটা সিংহাসন? রাজা বলি বললেন, না, আমার ঘরের দরজার বাইরে তোমাকে দাঁড় করিয়ে রাখবো। কেন দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে কেন? বলে, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে, যেদিন এই দেহটা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে, সেদিন আমাকে নিয়ে যাওয়ার জন্য যমরাজা আসবে। আহা, আর সমন এসে আমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে। সেই যমরাজা এসে যখন দেখবে তুমি আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো, তোমাকে দেখে যমরাজা ভয়ে পালাবে। দয়াময়, হে ঠাকুর, আমি জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, না আছে ভজন, না আছে সাধন, কিন্তু প্রভু যখন যমরাজা ফিরে চলে যাবে, তুমি কৃপা করো, আমায় হাতে ধরে পার করে দি ও, আমায় হাতে ধরে, আমাকে শুধু তুমি পার করে দিও ঠাকুর। হাতে ধরে পার করে করে দিও, হাতে ধরে, হাতে ধরে পারে করে করে দিও, আমি আর তো কিছু আর তো কিছু চাই না প্রভু, তুমি এসে আমাকে শেষের দিনে পার করে আমায় হাতে ধরে, যে হাত দিয়ে আমি তোমার সেবা করি নাই, হাতে ধরে পরে যে হাত দিয়ে শুধু সংসারে শুধু অর্থ, করে দিও, শুধু অর্থ আমি হাতে নিয়েছি, এই হাত দিয়ে কখনো ভক্তের সেবা, সাধুগুরু ভক্তের সেবা আমি দিতে পারি না। এই দুটো হাত ধরে তুমি শেষের দিনে আমাকে তুমি পার করে দিও, এতে তোমার কোনো নিন্দা হবে না, কারণ তুমি হলে করুণাময়। ওহে আমি সাধন ভজন কিছু জানি না হে, আমায় হাতে ধরে, হাতে ধরে পারে করে করে দিও, বলি আমার পারে যাওয়া পারে যাব কোন সম্বল নাই জেনে, আমায় ওহে দয়াল তুমি আমায় আমায় হাতে হাতে ধরে ধরে
হাতে ধরে পার করে দিও আমারে পারে যাবার আরে যাবার সম্বল নয় রে ওহে দয়াময় আমায় হাতে ধরে হাতে ধরে পার করে দি ও আহ, ভগবান কথা দিলেন, রাজা বলি আমি তোমাকে তোমার দরজায় 8টা প্রহরের মধ্যে একটা প্রহর আমি তোমার দরজায় দাঁড়িয়ে থাকব। তাই বাবা গো, আজকে সেই কথা দেবর্ষি নারদ মনে করিয়ে দিচ্ছে। তা বললেন ঠিক আছে, ভগবান বলছে যজ্ঞ যখন করব তাহলে নিমন্ত্রণ পত্রগুলো তুমি একে একে দিয়ে দেবে। আজ নিমন্ত্রণ পত্র নিয়ে দেবর্ষি নারদ তিনি যাচ্ছেন একে একে সবার বাড়িতে বাড়িতে পত্র দেওয়ার জন্য। যেথা প্রজাপতি চলিলেন তথি যেথা প্রজাপতি চলিলেন তথি যেথা প্রজাপতি ওগো চলিলেন তথি আজ বিনা যন্ত্র করে লইয়া যেথা প্রজাপতি ওগো চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া বিনাই তারে ধরি ওগো সাবে মুগিধ করি পথে চলে রাইয়া বিনাই তারে ধরি সাবে মুগিধ করি আজ বম পথে চলে রাইয়া একে একে সবার ঘরে ঘরে চিঠি দিলেন। ইন্দ্রচন্দ্র বরুণ আদি সমস্ত দেবতারা চিঠি, প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ হবে। এবার বৃন্দাবনের চিঠি নিয়ে যাচ্ছেন, বৃন্দাবনের চিঠি নিয়ে যাচ্ছেন দেবর্ষি নারদ। মন তু চল রে বৃন্দাবন ধাম, রাধে রাধে গাएंगे। ও রাধে রাধে গায়েঙ্গে মনে मन तू चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। ओ राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे मन तू चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे ओ
राधे गाएंगे ओ राधे राधे गाएंगे ओ राधे राधे गाएंगे राधे राधे गाएंगे राधे राधे गाएंगे राधे राधे गाएंगे ओ राधे राधे गाएंगे ओ राधे राधे गाएंगे ओ राधे राधे गाएंगे সত্যি বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা দেবর্ষী নারদ বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছেন। এমন সময় দেখছেন শ্রীদাম সুদাম পাকা পাকা ফল হাতে নিয়ে কাঁদছে আর বলছে, ওরে কানাই, কতদিন তোর সঙ্গে আমাদের দেখা হয় নাই ভাই, কতদিন দেখা হয় না। রাস্তার মধ্যে যে রাস্তা দিয়ে গোবিন্দ গেছে সেই রাস্তায় সখাগণ দাঁড়িয়ে থাকে। আর মধুমঙ্গল কি করে না, ঝোপের মধ্যে লুকিয়ে বসে, যে যদি কানাই আসে তাহলে কানাইকে আমিও দেখা দেব না, আমিও তাকে বকবো। ভাবটা দেখুন, সেই শ্রীদাম সুদাম পাকা পাকা ফল নিয়ে কাঁদছে, কানাই, ওরে কানাই তুই ফিরে আয় ভাই। দেবর্ষী নারদ দেখতে না পেয়ে ছুটে গিয়ে বললেন, দেখুন আপনারা কাঁদবেন না, আপনাদের সখা প্রভাসের তীরে দান ব্রত যজ্ঞ করছেন, তাই আপনাদের আহ্বান করেছে। কি আনন্দ। এমন সময় নারদ মুনি বললেন, আচ্ছা নন্দরাজার বাড়ি কোনটা? বললেন ওই যে যে জলটা দেখতে পাচ্ছেন রাস্তায়, জল, এই যে জল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে না, এই জলটা ধরে ধরে এই জলটা দেখে দেখে চলে যান, যে বাড়ি থেকে জলটা বেরোচ্ছে ওই বাড়িটাই নন্দরাজার বাড়ি। নারদ মুনির আগ্রহ প্রকাশ করে বলছেন, এই জলটা কিসের জল গো? শ্রীরাম বলে উঠলেন, নন্দরাজার মা যশোদার চোখের জল। কানাই কানাই গোপাল 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 বলে কেঁদে কেঁদে তাদের চোখের জল, আর এই চোখের জল রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে। নারদ মুনি সেই জল নিয়ে সর্বঙ্গে মাখছেন। মাগো, যেমন পিপিলিকা পারে চিনিতে, মিশালে বালিতে চিনিতে, তেমন ভক্ত পারে চিনিতে। এই জন্যই তোমার কাছে, এর জন্যই তোমার কাছে ভগবান বাধা পড়ে গেছে। ভগবান অক্রূরের রথে চেপে চলে যাচ্ছেন, মা যশোদা কিছুতেই যেতে দেবেন না। অনেক বুঝিয়ে ভগবান যাচ্ছেন, যশোদা মা পেছনে পেছনে যাচ্ছে, গোপাল গোপাল গোপাল। ভগবান রথটা দাঁড় করাতে বলছেন যে আপনি রথ দাঁড় করান, আমার মা কাঁদছে, মনে হয় আমার যাওয়া হবে না। মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, তোমাকে এত বুঝিয়ে বললাম, তবুও তুমি কাঁদছো মা। মা যশোদা বলছে, বাবা গোপাল রে, তুই তো চলে যাচ্ছিস, তোর সব কথা মনে থাকবে, কিন্তু একটা কথা তুই ভুলে যাস বাবা, একটা কথা ভুলে যাস। কোন কথা? বললেন, সামান্য নবনীর জন্য তোকে একদিন আমি বেঁধেছিলাম। সামান্য নবনীর জন্য তোকে একদিন বেঁধেছিলাম। মথুরায় গিয়ে সেই কথাটা মনে রাখিস না বাবা। যদি তোর মনে হয় যে তোর মা তোকে সামান্য নবনীর জন্য বেঁধেছিল, তাহলে আর তুই হয়তো আমার কাছে ফিরে আসবি না। ভগবান বলছেন, মাগো, আমাকে জগতে কেউ ভাবতে পারে না মা, এ জগতে আমাকে কেউ বাঁধতে পারে না। এখনো পর্যন্ত সেই দড়ি আবিষ্কার হয়নি যে দড়ির দ্বারা ভগবানকে বাঁধা যায়। কিন্তু তুমি এমন ভক্ত যে তুমি আমাকে বেঁধেছিলে না, তুমি আমাকে ভক্তির ডোরে বেঁধেছ, তাই তোমাকে আমি, এই কৃষ্ণ সব ভুলে যেতে পারে, কিন্তু কৃষ্ণ কখনো ভক্তকে ভুলে যেতে পারে না। তাই তোমার কথা আমার সদা সর্বদা মনে থাকবে মা। তাই আজকে মায়ের চোখের জল
দেবর্ষি নারদ মাথায় নিয়ে ভেতরে প্রবেশ করেছেন, দেখছেন অন্ধ পিতা মাতা, মা যশোদা পিতা নন্দ দুজনেই অন্ধ, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। নুপুরের ধ্বনি শুনে নন্দ রাজা বলছে, যশোদে মনে হয় আমাদের গোপাল এসেছে। নারদ মুনি বললেন, মাগো আমি তোমার গোপাল নই মা, আমি তোমার গোপালের চরণের দাস। এই চিঠিটা দিয়েছে আপনাকে, আপনার পুত্র যজ্ঞ করছে তো আপনাদেরকে ডেকেছেন আশীর্বাদ করবার জন্য। কিন্তু বাবা আমরা তো অন্ধ, দেখতে পাই না। দেবর্ষি বললেন, ভগবানের হাতের লেখা চিঠিটা নয়নে স্পর্শ করুন। মুকং করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। হরি হরি বল। নয়নে স্পর্শ করো, যেই ছুঁয়েছে অমনি মা যশোদা দেখছে, আহা গোপাল আমাদের ডেকেছে। ক্ষীর স্বর নবনী নিয়ে মা যশোদা আনন্দে গরুর গাড়িতে করে সাজাচ্ছে। আজি শুদ্ধমতী যশোমতী নবনীরথারি, শুদ্ধমতী যশোমতী নবনীরথারি, শুদ্ধমতী যশোমতী নব শুদ্ধমতী যশোমতী নবনীরথারি, আজি মা চলে যাহাই, মায়া মারে নবনীর থালা সাজাই, মায়া আজি চলে যায়। ওগো শুদ্ধমতী যশোমতী নবনীরথারি, আরে কৃষ্ণ নাম লইয়ে সবে চলে সারি সারি, কৃষ্ণ নামে লোভে সবে চলে সারি সারি, কৃষ্ণ নামে লয়ে সবে চলে সারি সারি, সারি সারি চলেছে। সারি সারি চলেছে, সারি সারি চলেছে, কৃষ্ণ নামে লয়ে সারি সারি চলেছে, আজ কৃষ্ণ 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 বলে, সারি চলেছে, কৃষ্ণ 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 বলে সারি সারি চলেছে, কৃষ্ণ 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 বলে সারি সারি চলেছে, কৃষ্ণ 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 বলে রাধে হরি বলে, কৃষ্ণ 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 সারি সারি চলেছে গো, কৃষ্ণ 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 বলে সারি সারি, কৃষ্ণ 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 বলে সারি সারি, বলে সারি সারি চলেছে, সারি সারি। সারি চলেছে, সারি সারি চলেছে। এবার ভগবান পাঁচটা দরজা রেখেছেন, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, যারা যে রসের ভক্ত তারা সেই গেট দিয়ে যাবে। এখন দরজা তো তিনি রস ভেদ আছে আপনারা জানেন, এখন সেই দরজাগুলো শান্ত দাস্য সখ্য বাৎসল্য যারা যে রসের ভক্ত তারা সেই গেট দিয়ে যাচ্ছে। বাৎসল্য রসের দরজায় মা যশোদা আটকে গেছেন, দাঁড়ি বলছেন এখানে ভেতরে যাওয়া যাবে না। কেন যাবে না? মা যশোদা বলছেন আমার গোপাল, আমি আমার গোপালের কাছে যাব। কে গোপাল? এখানে গোপাল বলে কেউ থাকে না। মা যশোদা হেসে বলছে, সে কিরে দাঁড়ি, তোদের মহারাজা যে হ্যাঁ, আরে আমার গোপাল হয় রে সে, তোদের মহারাজা যে আমার গোপাল হাগে সে, ওরে যারে দাঁড়ি বলে গে তারে, যারে দাড়ি বলি গিয়ে তারে, তার মা যশোদা এসেছে। আর যারে দাড়ি বলি গিয়ে তারে, মা যশোদা এসেছে। তোদের মহারাজা যে আমার গোপাল হাগে সে, তোদের মহারাজা যে আমার গোপাল হয়েছে, তোদের মহারাজা যে। রাধে। দাড়ি বলে উঠলেন, আমাদের রাজা তো ছেলে। হ্যাঁ গো দাড়ি,
বললেন শোনো, ভেতরে যাওয়া যাবে না। দাঁড়ি, একবার একবার আমাকে যেতে দাও, একবার আমাকে যেতে দাও। আমি আমার গোপালের মুখ থেকে মা ডাক শুনে চলে যাব, চলে যাব গোপালের মুখ থেকে মা ডাক শুনে। একবার আমাকে ভেতরে, না না না, ভেতরে যেতে দেওয়া যাবে না। বললেন যতক্ষণ গোপালকে না দেখবো আমিও এখান থেকে যাব। কি? শোনো, তোমাদের যদি খিদে পাই ওই প্যান্ডেলে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে খেয়ে দিয়ে চলে যাও। মা যশোদা বললেন বাবা দাঁড়ি, আমরা খাবার জন্য আসিনি বাবা। তাহলে বুঝেছি দান দক্ষিণা চাইবার জন্য এসেছো তো, তা ঠিক আছে ওখানে চলে যাও। আর নইলে দাঁড়াও দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমার কাছে যা আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। মা যশোদা বললেন বাবা দাঁড়ি, ওই টাকা পয়সার জন্য আমি কিন্তু গোপালের কাছে আসিনি বাবা। তাহলে তুমি খাবার চাও না, টাকা পয়সা গয়নাগাটি কিছু চাও না, তা কি জন্য তুমি এসেছো বল, কি চাও তুমি? মা যশোদা বলছে দাঁড়ি, আমি যা চাইবো তুই তাই দিবি বাবা। আমায় কি ধন দিবি রে দাঁড়ি, আমি নই সামান্য ধনের ভিখারি। তাহলে তুই কি চাস? বলে যোগী ঋষি যারে পাই না ধ্যানে, আমি ভিক্ষা চাই সেই কৃষ্ণ ধনে। যোগী ঋষি যারে পায় না ধ্যানে, ভিক্ষা চাইছে কৃষ্ণ ধনে। দিতে পারবি বাবা? আমি যা চাইছি তুই তাই আমাকে দিতে পারবি? যোগী ঋষি যারে পায় না ধ্যানে, আমি ভিক্ষা চাই সেই কৃষ্ণ ধনে। যোগী ঋষি যারে পায় না ধ্যানে, ভিক্ষা চাইছে কৃষ্ণ ধনে। রব আর কত কাল ওরে দাঁড়ি, আর কত কাল রে দাড়ি, ওরে প্রাণ হর প্রাণ অদর্শনে। আমায় কি ধন দিবি রে দাঁড়ি, আমি নই সামান্য ধনের ভিখারি। এখান থেকে তুই তাহলে যাবি না। দাড়ি লাঠি দিয়ে মা যশোদাকে যেই আঘাত করেছেন, মা যশোদা পড়ে গেছেন। পড়ে গিয়ে বলছেন বাবা গোপাল রে, তোকে দেখতে গেলে যে এত কষ্ট করতে হবে আমি জানতাম না বাবা, আমি জানতাম না। গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে, আর অমনি ভগবান ছুটে আসছে মা 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 বলে। দাড়ি ভাবলেন তাহলে তো আমার চাকরিও গেল আর আমার প্রাণও গেল। তাহলে আমি এতক্ষণ ভেবেছিলাম এই ভিখারিনী ইনি মিথ্যে কথা বলছে, কিন্তু আমাদের রাজা তো এনাকে মা বলছে, তাহলে তো সর্বনাশ, আমার সব গেল। আর অমনি মা মা বলে মায়ের কোলে বসে সুদর্শন চক্রকে বলছে, সুদর্শন এই মুহূর্তে যে দাড়ি আমার মাকে আঘাত করেছে তাকে তার মুন্ড ছেদন করো। মা যশোদা বললেন ওরে বাবা দাড়ি, ওরে বাপ, ওরে গোপাল, ওই দাড়িকে মারিস না বাবা, ওই দাড়িকে মারিস না। সে কি মা, যে দাড়ি তোমাকে আঘাত করলো, যে দাড়ি তোমাকে মাটিতে ফেলে দিল, আর তুমি তাকে বাঁচানোর জন্য আমার কাছে অনুরোধ করছো? মা যশোদা বলে উঠলেন বাবা গোপাল, ওই দাড়ি আমার শত্রু নয় বাপ, ওর থেকে বড় বন্ধু এই সমাজে আমার আর কেউ নাই। সে কি, যে তোমাকে লাঠি দিয়ে মারলো তুমি তাকে বন্ধু বলছো? মা যশোদা বললেন এখানে 1 ঘন্টা ধরে তোকে আমি ডেকেছি, এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, চারিদিকে তোকে তাকাচ্ছি, তুই একবারও তোর দেখা পেলাম না বাবা। আর যেই দাড়ি আমাকে মারলো অমনি তুই ছুটে এলি, তাহলে আদরের থেকে আঘাত ভালো, যে আঘাতে পাওয়া যায় কৃষ্ণ কালো। হরি হরি বল। আদরের থেকে আঘাত ভালো, যে আত্মীয় আপনার, যে আত্মীয়, যেই কুটুম্ব
আপনার যে বাড়ির লোকজন আপনাকে আঘাত দিয়ে আপনার মুখটা ভগবানের দিকে ঘুরিয়ে দিতে পারে, জানবেন তার থেকে বড় বন্ধু এই জগতে আর কেউ আপনার। বিভীষণকে রাবণ লাথি মারলেন, বিভীষণ রাবণকে প্রণাম করছে। যখন রাবণ পড়ে আছে অন্তিম শয্যায়, রামচন্দ্র বললেন ওকে প্রণাম করলে কেন? ও তো তোমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। বললেন প্রভু, দাদা আমাকে লাথি না মারলে এতদিন শুধু সংসারের ঘানি টানতাম, সংসারেরই সেবা করতাম। দাদা লাথি মেরে দিয়েছে, আমার মুখটা ঘুরে তোমার চরণের দিকে হয়ে গেছে। তাহলে দাদার মতো বন্ধু এ জগতে আমার কেউ নেই। আপনি যেভাবে নেবেন, ভক্ত যেভাবে নেবেন, ঘটনাটা যেভাবে নিতে পারবেন, আপনার সাধনার উপরে, ভজনের উপরে নির্ভর করবে। আপনাকে দুঃখ দিলে আপনি যদি তাকে গালিগালাজ করেন, তাহলে জানবেন আপনি নামের আশ্রয় আমরা করতে পারিনি। আর দুঃখ দিলে যদি মুখটা ভগবানের দিকে হয়ে যায়, তার প্রতি যদি আপনার শ্রদ্ধা জন্মায়, তাহলে জানবেন নাম আপনাকে কৃপা করেছে। তাহলে বাবা ঠাকুর দেখুন, আজকে মা যশোদা বলছে ওই দাড়ির মতো বান্ধব নাই রে, দাড়ির মতো বান্ধবে নাই রে, যারে আঘাতে আমি তোরে পাই রে। দাড়ির মতো বান্ধবে নাই রে, যারা ঘাটে আমি তোরে পাই রে, দাড়ির মতো বান্ধবে নাই রে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আসুন, দেখুন একটু লক্ষ্য করে আজকে ঘটনা কি ঘটলো। মা যশোদা কোলে ভগবান বসেছেন, দেবকী এসেছে। বললেন বাবা গোপাল তুই আমার কোলে আয়, আমি তোর মা, আমি আমি আয় বাবা আয়। মা যশোদা বলছে বাবা গোপাল আমি তোর মা কিনা জানি না, কিন্তু তুই আমার গোপাল। আর দেবকী বলছে আমি তোর মা, তুই আমার কোলে আয়। এখন ভগবান আজকে সারা সমাজের কাছে, ভক্তের কাছে দাঁড়িয়ে প্রমাণ করবেন কে তার মা। তাই মা যোগমায়াকে ডেকেছেন। আর মা যোগমায়া বলেন আজ সতে কবসন টানো হইবে, হাতে কবসন টানো হইবে, সতে কবসন টানো হইবে, হাতে কবসন টানো হইবে, কাহারও তো নয় বোঝাতে যাবে, কাহারও তো নয় বোঝাতে যাবে, কাহারও তো নয় বোঝাতে যাবে। 100টা কাপড় টাঙিয়ে ভগবানকে বলছে তুমি ওপারে থাকবে, তোমার দুজন মা এপারে থাকবে, আর যার স্তনের দুগ্ধ ভেদ করে তোমার বদনে পড়বে তিনি তোমার মা। দেবকী ভাবছে আমি তাকে জন্ম দিয়েছি, আমি তার মা। কিন্তু মা দেবকী ভুলে যাচ্ছে যে তিনি ত্রেতা যুগে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন তোমার স্তনের দুগ্ধ পান করব না। কারণ ওই মা কই এক বাটি দুধ মা কৌশল্যা রামের জন্য ঠান্ডা হতে দিয়েছে। কই মাটিতে ঢেলে দিয়ে বলছে যেদিন আমার ছেলে হবি সেদিন দুগ্ধ পান করবি। ভগবান রাম বললেন মা তুমি আমাকে চাইছো, আমি তোমার সন্তান হব, কিন্তু যে দুধের বাটিটা তুমি উল্টে দিলে আমি তোমার ছেলে হব, কিন্তু তোমার স্তনের দুগ্ধ পান করব না। কারাগারে এলেন, আসার সাথে সাথে বাবার মাথায় চেপে চলে গেলেন, মাতৃস্তন দুগ্ধ পান করেন। তাহলে দেবকী ভাবছে আমি তার মা। আজ গর্বে দেবকী স্তন ধরি, গর্বে দেবকী স্তন ধরি, প্রথম বসন ভেদ না করি, প্রথম বসন ভেদ না করি, প্রথম বসন ভেদ না করি। একটা কাপড় ভেদ করতে পারলো না। আর যশোদা পরেতে পরশ করে, শত বসন ভেদিয়া দুগ্ধ বদনে পড়ে, বদনে পড়ে। মা যশোদা তার স্তনের দুগ্ধ ভগবানের বদনে পড়লেন। যশোমতী কাকে বলে না, কৃষ্ণ যশে যার মতি তিনি হন যশোমতী। কৃষ্ণ নামে যার হয় আনন্দ তিনি হলেন পিতানন্দ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যে মা যশোদা ভগবানের মা। রাধে রাধে, হরি বল। এদিকে 5 নাম্বার দরজা দিয়ে রাধারানী, ললিতা, বিশাখা তারা যাচ্ছেন। প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখছেন ভগবান একটা পদ্ম ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তা সবাই ভাবলেন কি ব্যাপার, পদ্ম ফুল কেন, পদ্ম ফুল কেন? রাধে রাধে। ভগবান বললেন এই পদ্ম ফুলটা দাঁড়িপাল্লার এক পাশে রাখবো, সবাই এক পাশে এক এক করে ওজন হবে, আর যার পদ্ম ফুলের থেকে যিনি হালকা হবে তিনি হবেন এই 14 ভুবনের সর্বশ্রেষ্ঠ ভক্ত। এটাই জানবার জন্য তো এই যজ্ঞ। যজ্ঞের যোগ্য ব্যক্তিকে ভূলোক, ভূবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক,
সত্যলোক, অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল, এই 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তকে, এটা দেবর্ষি নারদের জানবার ইচ্ছে হয়েছে, তাই তাকেই জানানোর জন্য আজকের এই লীলা। একটা কারণ এটা, তাই নাম ভগবান বললেন এই পদ্ম ফুলের থেকে যিনি হালকা হবে তিনি হবেন 14 ভুবনের শ্রেষ্ঠ ভক্ত। তা সবাই ভাবছে পদ্ম ফুল আর কত ওজন হবে, 50 গ্রাম, 100 গ্রাম, 150, 250, 500, এর বেশি তো নয়। তাহলে ভাবছে একটা পদ্ম ফুলের যদি 500 গ্রাম হয়, তা কেউ 70 কেজি, কেউ 60 কেজি, কেউ 50 কিলো, তাহলে তো আমরা কখনোই ভক্ত হতে পারবো না। সবাই এখন ভগবান দাঁড়িপাল্লার কাছে পদ্ম ফুলটা রেখে সবাইকে ডাকছে, একে একে আসছে। এখন যিনি 24 ঘন্টা পদ্ম ফুলেই বসে থাকে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি ভাবছেন তাহলে আমি পদ্ম ফুলের থেকে হালকা, কারণ আমি পদ্মের উপরে বসে থাকি। এই মনে অহংকার করে আজ শ্রী হরি বলি ছুটি আইলো, শ্রী হরি বলি ছুটি আইলো, শ্রী হরি বলি ছুটি আইলো। আর দাড়ি পাল্লাই এসে ব্রহ্মা আসিয়া বসিল, দাড়ি পাল্লাই এসে ব্রহ্মা আসিয়া বসিল, দাড়ি পাল্লাই এসে ব্রহ্মা আসিয়া বসিল। যেই ব্রহ্মা বসেছেন অমনি পদ্ম ফুল ভারী হালকা হয়ে গেছে, ব্রহ্মা ভারী হয়ে গেছে। ব্রহ্মা ভগবানকে বলেন কি ব্যাপার ঠাকুর, আমি তো পদ্ম ফুলেই বসে থাকি। বলেন তুমি যে পদ্মের ওপরে বসে থাকো ওটা হচ্ছে জ্ঞান, আর আজকে যে পদ্মের সঙ্গে ওজন হচ্ছে এটা হচ্ছে ভক্তি। জ্ঞান আর ভক্তি, অনেক মানুষ দেখবেন জ্ঞানী, অনেক কিছু জানে, কিন্তু তার অন্তরে ভক্তি নেই। কেন? অনেক কিছু জানে অথচ ভক্তি নেই কেন? বলে যে জানি, এই অহংকারটা যদি ভেতরে থাকে ভক্তি থাকবে না। জ্ঞানী মানুষ, স্কুলের মাস্টার মশাই, শিক্ষিত মানুষ, কিন্তু অনেক সময় দেখুন চুরি করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে। তাহলে তিনি কিছু পড়াশোনা জানে না এমনটা তো নয়, কিন্তু দেখুন অহংকারে ভুল একটা কাজ করে ফেলছে। তাহলে ব্রহ্মা তুমি জ্ঞানের পদ্মে বসে থাকো, আজকে ভক্তির পদ্মে পরীক্ষা হচ্ছে, তুমি ভারী হয়ে গেছো কেন? তোমার মধ্যে কাম আছে। ব্রহ্মা নিচে নেমে বাঁদিকে দাঁড়ালেন, বাবা ভোলেনাথ এসে বসলেন, তিনিও ভারী হয়ে গেলেন। আমার কি আছে? তোমার মধ্যে ক্রোধ আছে, তুমি কামদেবকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলে, তিনি বাঁদিকে দাঁড়ালেন। একে একে সব আসছে, সব ভারী হয়ে যাচ্ছে, কারো কাম তো, কারো ক্রোধ তো, কারো লোভ, সব বাঁদিকে দাঁড়াচ্ছে। দেবরাজ ইন্দ্র ভাবছে আমি একটা কিছু করে দেখাবো। যেই দেবরাজ ইন্দ্র ছুটে আসছে, নারদ মুনি বলছে আপনি যাবেন না, আপনার বাজারের রেপুটেশন খারাপ আছে, আপনি গুরুপত্নী অহল্যার সতীত্ব নাশ করেছেন। ইন্দ্র তাড়াতাড়ি না গিয়ে মা দিকে গিয়ে দাঁড়িয়েছে। ইন্দ্র যখন হেরে গেছে, চাঁদ মামা ভাবছে আমি একটা কিছু করে দেখাবো। যেই চন্দ্র দেবতা আসছে, নারদ মুনি বলছেন আরে আপনার রেপুটেশন ওর থেকেও আরো ডেঞ্জারাস, আপনি তো গুরুপত্নী তারাকে হরণ করেছেন। চাঁদ বলছেন তাহলে কি এখন নারদ মুনি মিডিয়ার কাজ করছে, সব খবর এর কাছে আছে। ইনি বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছে, একে একে সব বাঁ দিকে সবাই। এখন ঋষি দুর্বাসা, সমস্ত ঋষিদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্টে, তিনি এসে যেই বসেছে তিনিও ভারী হয়ে গেছে। প্রভু আমার দোষ না তোমার মধ্যে ক্রোধ আছে? দুর্বাসা ঋষি, অম্বরীশ রাজার উপরে আপনারা জানেন তোমার মধ্যে ক্রোধ আছে, তাই তুমি ভারী হয়ে গেছো। যার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু থাকবে না, তিনি এই পদ্ম ফুলটার থেকে হালকা হবে। তিনি বাঁয়ে দাঁড়িয়ে গেলেন, সবাই বাঁদিকে দাঁড়িয়ে গেল। ভগবান বললেন তাহলে এত সবাইকে নেমন্তন্ন করলাম, এখানের মধ্যে কি কেউ নেই যে পদ্ম ফুলের থেকে হালকা? ওই ভিড়ের মধ্যে একজন হাত তুলে বলছে আমি আছি। সবাই পিছন ফিরে তাকিয়ে দেখছে কে হাত তুলেছেন, না শ্রীমতী রাধারানী। আহা, রাধারানী হাত তুলেছে। গোবিন্দ বলছে রাধে, আজ তোমার মুখের কথা নয়, এই সমাজ দেখতে চায়, এই সমাজ প্রমাণ দেখবে, তাই তুমি দাঁড়ি পাল্লায় ওঠো। রাধারানী বললেন আমি একা উঠবো না, সঙ্গে আমার সখীগণ যাবে, 8 সখীকে নিয়ে আমি দাঁড়ি পাল্লায় দাঁড়াবো। সে কি, এরা একা একা ভারী হয়ে গেল, আর তুমি 8 জন সখীকে নিয়ে 9 জন দাঁড়ি পাল্লায় দাঁড়াবে? বলে যদি হয় সুজন তো তেঁতুল পাতায় 9 জন, যদি হয় সুজন তো তেঁতুল পাতায় 9 জন। রাধারানী গোবিন্দের নাম স্মরণ করে যেই 8 সখীকে নিয়ে দাঁড়ালেন, পদ্ম ফুল ভারী হয়ে গেল, এনারা হালকা হয়ে গেল। অবাক হয়ে সবাই জিজ্ঞাসা করলো এরা 9 জন দাঁড়ালো হালকা হলো, আমরা একা একা ভারী হয়ে গেলাম।
বললেন এদের মধ্যে কাম ক্রোধ কিচ্ছু নেই। নেই? বললেন না, যদিও বা ছিল, রাসমঞ্চে যাওয়ার আগে সব আমাকে দিয়ে গিয়েছিল, সব আমাকে দিয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন রাসমঞ্চে যখন যাই ব্রজগোপীরা কাপড় খুলে যাচ্ছে, কুণ্ডল পরতে ভুলে গেছে, চোখের কাজল একটা চোখে পড়েছে, কাপড় খুলে যাচ্ছে, খসত বসন রসন চেলি খুলে দিয়ে যাচ্ছে। কেন? তত্ত্বদর্শী মহাজন বলছেন যে ব্রজগোপীরা বলছে যে যে কাপড়টা খুলে যাচ্ছে এই কাপড়টা পরে কিন্তু আমার জন্ম হয়নি। আমি যখন এসেছিলাম তখন আমার শরীরে কিচ্ছু ছিল না, তাহলে এই জগৎ আমাকে কাপড় দিয়েছে, এই জগতের কাছ থেকে লজ্জা এসেছে, তাই লজ্জার বস্তুটাই জগৎ, এই সমাজ আমাকে দিয়েছে। তাই গোবিন্দের কাছে যাচ্ছি, সমাজ যা দিয়েছে সব ফিরিয়ে দিয়ে আমি গোবিন্দের কাছে যাচ্ছি। হরি হরি বল। ষড়রিপুর বসনটা পরে থাকলে গোবিন্দের কাছে যাওয়া যাবে না, সেই ষড়রিপুর বসনটা খুলে দিয়ে তবে যাচ্ছেন। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওল যুবতী বৃন্দ, খসত বসন রসন চেলি গলিত বেনি দোলনি। তাহলে এরা রাসমঞ্চে যাওয়ার আগে বলেছিল হে গোবিন্দ তো হে সপিত দেহ তুয়ার রস পাব, তো এ সপিত দেহ তোমার রস পাব, তো হে ছড়ি মোরা কো কাহা যাওব, তো হে ছড়ি মোরা কাহা যাওব, তোমার ওই চরণে সব সপেছি, ওই চরণে সবে সপেছি, আমাদের বলিতে কিছু রাখি না গো, ওই চরণে সবে সপেছি, বলিতে কিছু রাখি না গো, ওই চরণে সবে সপেছি। সব তোমাকে দিয়ে দিয়েছি। কাম দিয়েছে, ক্রোধ দিয়েছে, ওই যে একটুক্ষণ আগে বললাম যে দোষ কিছু নেই, দোষটা যখন সংসারে যুক্ত হবে তখন ওটা দোষ, আর ওই কামনা বাসনা যখন কৃষ্ণের সঙ্গে যুক্ত হবে তখন হবে ভক্তি। তাহলে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ হরি কথা শ্রবণে। যদি প্রসাদ পাওয়ার লোভ থাকে আপনাকে কেউ লোভী বলবে না, কিন্তু আপনার যদি বাজারে দাঁড়িয়ে যদি আপনার মনে হয় যে বাজারে চাউমিন খাবো, ফুচকা খাবো, আপনাকে লোভী বলবে শাস্ত্র। তাহলে ওই লোভটাই গোবিন্দের দিকে ঘুরে গেলে ওটা ভক্তি হয়ে যায়। তাই রাধারানী তাদের কাম ক্রোধ সব গোবিন্দকে দিয়ে দিয়েছে, তাই তারা হালকা হয়ে গেছে। পদ্ম ফুলটা নিয়ে রাধারানীকে দিয়েছে, জগৎকে দেখিয়ে দিলেন এতদ ব্রহ্মাণ্ডের সব থেকে বড় ভক্ত হচ্ছে রাধা। বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। है जय जय श्री राधे राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, शाम देखा घन शाम देखा, देखा घन शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा, किसी ने मेरा, किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, बंसी बजाते हुए वो राधा तेरा, वो राधा तेरा
ও রাধা তেরা নাম দেখা राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा পদ্ম ফুল রাধা রানীকে দিলেন, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, বলো রাধা গোবিন্দ জিউ কি जय জয় রাধে। তাই আজ যোগমায়া হরি হরি রচি বৃন্দাবনপুরী योगे माया चोरी हरि रसी केंद्र चूड़ामणि শিবা রাধে লইয়া সে ঠাই लइया सकाले কি আর চাহিব আমি দেহ পদ ছায়া তুমি यारो चाहियो আমি দেহ পদ ছায়া তুমি তোমাদের নাম গাই রাতি। এই নামে গাই গাই আহা, প্রভাসকে রাধা গোবিন্দের মিলন হইল, মিলন আর হরি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বলো মায়েরা সবাই সুন্দর করে একটু আনন্দ করে আমরা সাজাবো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধা রাধে রাধা রাধে রাধা রাধে हे श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসুদেব श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসুদেব एकमात्र स्वामी सखा हमारे, একমাত্র স্বামী সখা আমারে हे नाथ नारायण वासुदेव। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসুদেব राधे कृष्ण राधे